এরপর তীক্ষ্ণ মেধাসম্পন্ন ও সাহসী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম সাম্রাজ্যের দায়িত্বভার গ্রহণ করে। এর ফলে রামন ও পারস্য সাম্রাজ্যে মুসলিম বিজয় অভিযানের নবযুগের সূচনা হয়। আবু বকরের সময় মুসলিম বাহিনী বিজয় যাত্রা শুরু করে এবং ওমরের সময় এসে তা এক অভাবনীয় সাফল্য লাভ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার আমলেই ইরাক, ইরান ও মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত তৎকালীন পারস্য সাম্রাজ্য সহ অর্ধ বিশ্বে খিলাফতের সম্প্রসারণ করেছিলেন। মুসলিম সেনাপতি মুসান্নার অনুরোধে 634 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত লাভ করার পরপরই আবু উবায়দার নেতৃত্বে আরও 5000 সেনাবাহিনী পারস্যে প্রেরণ করে। অন্যদিকে মুসলমানদের প্রতিহত করার জন্য পারস্যের সম্রাজ্ঞী বুরানদুব খোরাসানের শাসনকর্তা মহাবীর রুস্তমকে পারসিক সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। এখানে একটি কথা বলে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে রুস্তম নামটিকে আমরা অনেকে মুসলমান নাম হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু রুস্তম ছিলেন একজন অমুসলিম এবং সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। মুসলিম বাহিনী হিরায় পৌঁছালে নামারক নামক স্থানে পারসিক বাহিনীর সাথে এক ভয়াবহ যুদ্ধ হয়। যুদ্ধে পারসিক সেনাপতি রুস্তমের বাহিনী পরাজিত হয়, ফলে মুসলমানরা হীরা রাজ্য পুনর্দখল করে। নামারকের যুদ্ধে শোচনীয় পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য পারস্য বাহিনী রুস্তম বাহমানের নেতৃত্বে আবার একটি বিশাল বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করে। সে সময় মুসলিম বাহিনী ফোরাত নদীর পশ্চিম তীরে অবস্থান নেয়। সেনাপতি আবু উবায়দা নদীর উপর একটি নৌকা সেতু নির্মাণ করেন। সেনাপতি মুসান্নার পরামর্শ উপেক্ষা করে তিনি নদী পার হয়ে পারস্য বাহিনীর মোকাবেলা করেন। 634 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সংঘটিত এই যুদ্ধ সেতু বা যশোরের যুদ্ধ নামে পরিচিত। মুসলিম বাহিনী এই যুদ্ধে মর্মান্তিকভাবে পরাজিত হয়। সেনাপতি আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে প্লেগ মহামারীতে মৃত্যুবরণ করলে পরবর্তীতে মুসান্না মুসলিম বাহিনীর নেতৃত্ব গ্রহণ করে। এই যুদ্ধে প্রায় 6000 মুসলিম সৈন্য নিহত হন। অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় মুসান্না আরব সীমান্তে ফিরে এসে শিবির স্থাপন করে এবং পূর্বে জয় করা স্থানসমূহ রক্ষা করে। সেতু যুদ্ধে মুসলমানদের পরাজয় ও সেনাপতির মৃত্যুতে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মর্মাহত হন। ইবনে জাবিরের অধীনে তিনি 3000 সৈন্যের একটি দল মুসলমানদের সাহায্যে পারস্যে প্রেরণ করেন। মুসান্নার নেতৃত্বে 635 খ্রিস্টাব্দে সংগঠিত বুয়াইবের যুদ্ধে মুসলিম বাহিনী পারস্য বাহিনীকে দুমড়ে মুচড়ে ফেলে। পারসিক সেনাপতি মেহরান মাসরুইরা হামদানি যুদ্ধে নিহত হন। এ বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমা মাদায়ান পর্যন্ত বিস্তৃত হয়। মেসোপটেমিয়ার মতো ঐতিহাসিক অঞ্চলও মুসলিম অধিকারে আসে। বুয়াইবের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে পারস্য সম্রাট তৃতীয় ইয়াজদিগার্ড সেনাপতি রুস্তমের নেতৃত্বে আরেকটি বিশাল সেনাবাহিনী গঠন করে।